এই লেকচারে আমরা একটা এক্সপেরিমেন্ট সম্বন্ধে ডিসকাস করব, যাতে আমরা দেখাতে পারবো যে মেটেরিয়াল পার্টিকেলের ওয়েভ প্রপার্টি এবং পার্টিকেল প্রপার্টি দুটোই রয়েছে। এর আগে আমরা বিগত কয়েকটি লেকচারে যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এটা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম ডাব্রগলি হাইপোথিসিস, যেখানে বলা হয়েছিল যে মেটেরিয়াল পার্টিকেল যেগুলো রয়েছে, এই মেটেরিয়াল পার্টিকেলগুলোর দুটো প্রপার্টি রয়েছে। তার মানে তারা পার্টিকেল হিসেবেও বিহেভ করে এবং মেটেরিয়াল প্রপার্টির কিন্তু ওয়েভ লাইক প্রপার্টিও থাকবে। এবং আমরা ডাব্রগলি ওয়েভলেংথ ল্যামডা ইজ ইকুয়াল টু বলেছিলাম h/p, অর্থাৎ যে কোনো মেটেরিয়াল পার্টিকেলের একটা কোরেসপন্ডিং ওয়েভ নেচার থাকবে এবং সেই ওয়েভলেংথ ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে h/p। তো যখন ডাব্রগলি তার হাইপোথিসিসটা প্রপোজ করেছিলেন তখন কিন্তু সেটা এক্সপেরিমেন্টালি ভেরিফাই হয়নি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশান হয়েছে। তো এখন আমরা যে এক্সপেরিমেন্টের কথা বলবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সপেরিমেন্ট, অর্থাৎ আমি যেটা বললাম যে অনেক ধরনের এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশান হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য এক্সপেরিমেন্ট, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টটা হচ্ছে দ্য ডবল স্লিট এক্সপেরিমেন্ট উইথ পার্টিকেলস। তো এই যে ডবল স্লিট এক্সপেরিমেন্ট উইথ পার্টিকেলস, এটা যদিও আমরা ইলেকট্রন দিয়ে আমরা বলছি, অর্থাৎ যে পার্টিকেলটার কথা বলছি সেটা বেসিক্যালি একটা ইলেকট্রন, বাট এই ধরনের যে এক্সপেরিমেন্ট যেটা আছে আর কি, সেটা যে অন্যান্য পার্টিকেল দিয়েও কিন্তু, যেমন নিউট্রন বা এই ধরনের পার্টিকেল দিয়েও কিন্তু করা হয়েছিল। তো আমরা সরাসরি এক্সপেরিমেন্টে চলে যাই। তো এক্সপেরিমেন্টের যে সেটআপটা একবার ছবিটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপটা ছবি। এই যে এস হচ্ছে একটা সোর্স মানে হচ্ছে যে এখান থেকে আমরা কিছু ইলেকট্রনকে এমিট করতে পারবো, একটা সোর্স লাগবে। আর এখানে দুটো স্লিট রয়েছে। আমরা এর আগে অপটিক্সে ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট পড়েছিলাম, যখন আমরা ইন্টারফারেন্স সম্বন্ধে আলোচনা করেছি। অনেকটা সেই রকমই, যে এখানে দুটো স্লিট রয়েছে, যেমন এই একটা স্লিট মানে একটা ছোট ছিদ্র, আর বি হচ্ছে আরেকটা স্লিট। দুটো স্লিট আছে বলে এই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে ডবল স্লিট। অর্থাৎ ইলেকট্রনগুলো এখান থেকে বেরোনোর পরে এই যে দুটো স্লিটের মধ্য দিয়ে সে পাস করতে পারবে। এখান এ এবং বি স্লিট দিয়ে পাস করার পরে একটা পর্দা থাকবে, পি হচ্ছে পর্দা বা একটা স্ক্রিন। তো এই স্ক্রিনে সেই ইলেকট্রনগুলো এসে পড়বে। তো এই স্ক্রিনটা কী রকমের হবে? বেসিক্যালি এটা ফ্লুরোসেন্ট স্ক্রিন হয়, বা সেই ইলেকট্রনগুলো যে পর্দায় যেটা আসে সেটাকে আমরা বেসিক্যালি দেখতে পারি। অনেক সময় ফটোগ্রাফ স্ক্রিনও থাকে। তো যেটা হচ্ছে যে এস হচ্ছে একটা সোর্স, এই সোর্স থেকে ইলেকট্রনগুলো এমিট করছে এবং দুটো স্লিট এ এবং বি এর মধ্য দিয়ে যাচ্ছে। দ্য উইডথস অ্যান্ড স্পেসিং অফ দ্য স্লিটস আর চোজেন টু বি অফ দ্য সেম অর্ডার অফ ম্যাগনিটিউড অ্যাজ দ্য ডাব্রগলি ওয়েভলেংথ অফ দ্য ইনসিডেন্ট ইলেকট্রনস। তো এখানে যেটা বলার হয়েছে যে এই যে দুটো স্লিট, এই স্লিটের উইডথটা কত হবে, অথবা এই যে দুটো স্লিটের মধ্যে যে স্পেসিং যেটা থাকবে সেটাই বা কত হবে। তো এইটা এইভাবে ঠিক করা হয় যে এটার যে অর্ডারটা, ইলেকট্রনের ডাব্রগলি ওয়েভলেংথের যে অর্ডার, মোটামুটি সেই অর্ডারে কিন্তু রাখা থাকে। তাহলে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে স্লিটটা আমরা ব্যবহার করব তার উইডথ বা স্পেসিংটা কীরকম অর্ডারে থাকবে। তাহলে এটা হচ্ছে সেম অর্ডার অফ ম্যাগনিটিউড অ্যাজ দ্য ডাব্রগলি ওয়েভলেংথ অফ দ্য ইনসিডেন্ট ইলেকট্রন। এবং ডাব্রগলি ওয়েভলেংথের ফর্মুলা কিন্তু আমরা জানি যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। তো বিভিন্ন কেসের ক্ষেত্রে ল্যামডার বিভিন্ন মান পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে যে মোটামুটি অর্ডারটা কী রকম, সেই অর্ডারে আমাকে সেই স্পেসিং বা উইডথটা ঠিক করতে হবে। তো আফটার মানে এ এবং বি, এই যে দুটো স্লিটের মধ্যে দিয়ে যখন ইলেকট্রনগুলো পাস করে গেল, সে আলটিমেটলি কী হচ্ছে, একটা পি পর্দার উপরে পড়লো। এবারে দ্য স্ক্রিন ইনকর্পোরেটস অ্যান অ্যারে অফ মাইক্রোস্কোপিক কাউন্টার্স হুইচ ক্যান রেকর্ড ইচ ইলেকট্রন স্ট্রাইকিং দ্য স্ক্রিন অ্যাট এনি পয়েন্ট। তার মানে যেটা হচ্ছে, ওই যে স্ক্রিনের মধ্যে কিছু কাউন্টার রাখা থাকে,
কাউন্টারের কাজ কি না, ইলেকট্রনগুলো যখন পর্দায় এসে পড়বে তো সেটাকে সে রেকর্ড করতে পারবে। অর দ্য স্ক্রিন মে বি এ ফ্লুরোসেন্ট ওয়ান হুইচ ক্যান বি ফটোগ্রাফড। মানে যাই হোক না কেন, ইলেকট্রনটা যখন পর্দাকে যখন স্ট্রাইক করছে তখন যাতে আমরা ইলেকট্রনগুলোকে রেকর্ড যাতে করতে পারি, যে কোথায় কোথায় ইলেকট্রনগুলো স্ট্রাইক করলো সেটা যাতে আমরা বুঝতে পারি। যেমন কি আমরা যেমন ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে ফ্রিঞ্জ প্যাটার্ন যাতে আমরা পাই তার একটা ব্যবস্থা করেছিলাম। এখানেও বেসিক্যালি আমরা দেখতে চাইছি যে ইলেকট্রনগুলো যখন পর্দার উপরে পড়ছে তারা কি ধরনের প্যাটার্ন তৈরি করছে, সেই প্যাটার্নটা দেখার একটা ব্যবস্থা আমাকে করতে হবে। এটা হয় আমাকে কাউন্টার দিয়ে ব্যবস্থাটা করতে হবে, যেগুলো ইলেকট্রন কতগুলো এসে পড়ছে সেটা রেকর্ড করতে পারে, অথবা আমাকে একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন দিয়ে একটা ফটোগ্রাফ বানাতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে কিভাবে ইলেকট্রনগুলো ওই পর্দাটাকে স্ট্রাইক করছে এবং স্ট্রাইক করার পরে একটা কী ধরনের প্যাটার্ন সে তৈরি করছে তার একটা ব্যবস্থা আমাকে করতে হবে। তো যদি এই ধরনের একটা ব্যবস্থা আমরা যদি করি তাহলে আমরা দেখাচ্ছি যে এই যে ইন্টেন্সিটি আই, অর্থাৎ ইলেকট্রনগুলো পর্দাতে পড়ার পরে ইন্টেন্সিটি আইকে আমরা এইভাবে ডিফাইন করছি যে নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাইভিং অ্যাট এ পয়েন্ট ইন এ গিভেন টাইম। এটাকে আমরা ইন্টেন্সিটি ডিফাইন করছি। আবার বলছি যে ইন্টেন্সিটি মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাইভিং অ্যাট এ পয়েন্ট ইন এ গিভেন টাইম। তো সেই ইন্টেন্সিটি আইটাকে অ্যাজ এ ফাংশন অফ পজিশন এক্স এই হিসাবে আমরা প্লট করব। আবার বলি যে আমরা যেটা চাইছি যে একটা ইন্টেন্সিটি ভার্সেস এক্স এরকম একটা গ্রাফ আমরা ড্র করতে চাইছি, যাতে করে আমরা ইলেকট্রন যখন সে পর্দাটাকে স্ট্রাইক করলো তার প্যাটার্নটা কি হবে সেটা আমরা বুঝতে পারি। তো এখানে এক্স ব্যাপারটা সম্বন্ধে একটু বলে দিই। এই যে এটা যদি এই যে ইলেকট্রনের যদি ডাইরেকশন যদি হয়, অর্থাৎ সরাসরি যদি স্ট্রাইক করে তাহলে এরকম একটা ডাইরেকশন আমি পাবো, অর্থাৎ আনডেভিয়েটেড যেটা ডাইরেকশন, এবং সেখান থেকে আমি যদি এক্স দূরত্বে একটা ডিটেক্টর যদি রাখি তাহলে এই যে সি পজিশনে যদি ইলেকট্রনগুলো এসে যদি পড়ে এবং সি পজিশনের ইন্টেন্সিটিটা আমি যদি আই বলি, তাহলে এই যে আই ভার্সাস এক্স এরকম একটা ডাটা আমি পেতে পারি। এখানে এক্স হচ্ছে একটা পার্টিকুলার এক্সাম্পল দেখানো হয়েছে। বেসিক্যালি আমরা কিন্তু এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে না হয় এখানেও আমি নেব, আমি সব জায়গাতেই আমি ইন্টেন্সিটিটা রেকর্ড করতে চাইছি। তো এইভাবে আমি ইন্টেন্সিটি ভার্সাস এক্স একটা গ্রাফ আমি পেতে পারি। ইন্টেন্সিটি মানে আমি আগেই বললাম যে নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাইভিং অ্যাট এ পয়েন্ট ইন এ গিভেন টাইম। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এই যে প্যাটার্নটা চাইছি এটাকে আমি কতগুলো কন্ডিশনে আমি ভাগ করে নিলাম। কীরকম কন্ডিশন না, ইফ স্লিট বি ইজ ব্লকড দ্য প্যাটার্ন অবজার্ভড অন দ্য স্ক্রিন লুকস লাইক দ্যাট শোন ইন ফিগার 4.8a। তার মানে যেটা হচ্ছে দুটো তো স্লিট রয়েছে, এ স্লিট একটা বি স্লিট, আমি বিটাকে ব্লক করে দিলাম, বন্ধ করে দিলাম, শুধুমাত্র এর মধ্য দিয়ে ইলেকট্রনটা যাবে। তাহলে সেক্ষেত্রে কীরকম প্যাটার্ন তৈরি হবে, এই যে এই ছবিটা, এটা হচ্ছে এক্স মানে এটা হচ্ছে পজিশন আর এটা হচ্ছে ইন্টেন্সিটি আই, তাহলে এরকম একটা ইন্টেন্সিটি প্যাটার্ন আমরা পাচ্ছি। এই যে এই অ্যাক্সিস বরাবর আমি ইন্টেন্সিটিটাকে দেখানো হয়েছে, এই যে আই এর সিগনিফিকেন্সটা হচ্ছে যে আই এ কেন বলছি না, বিটা ব্লক আছে, কেবলমাত্র এ স্লিটের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলোকে আমি পাস করাচ্ছি, ওই জন্য যে ইন্টেন্সিটিটা আমি পাচ্ছি সেটাকে আমি বলছি আই। আর এটা হচ্ছে পজিশন, তাহলে পজিশন ভার্সেস ইন্টেন্সিটি যদি প্লট করা হয় তাহলে এরকম একটা গ্রাফ আমি পাবো। এটাকে আমি ফার্স্ট ফিগার বললাম। এবং একইভাবে আমি যদি বলি যে যদি আমি এটাকে যদি ব্লক করে দিই, দুটো স্লিট ছিল, বিকে ব্লক করে আমি আই এ পাচ্ছি, তাহলে একে ব্লক করে আমি আইবি পাবো। তাহলে আইবি যদি আমি যদি প্লট করি তাহলে এরকম আমি একটা প্যাটার্ন পাবো। এবং এই যে প্যাটার্নের তফাৎটা কেন এসছে এটা খুব সহজেই আমি বলতে পারবো, কারণ দুটো স্লিট ছিল, এইটা ছিল ওপরে, এ পয়েন্ট আরেকবার দেখে নিই ছবিটা, এটা ছিল ওপরে এবং বিটা ছিল নিচে। তাহলে এটা যেহেতু ওপরে আছে তাহলে সমস্ত ইলেকট্রনগুলো এইভাবে আসবে, এইভাবে এসে এরকম জায়গাতে একটা ম্যাক্সিমাম পাওয়া যাবে, সেটা এখানে ছবিতে দেখানো হয়েছে। আর বি স্লিটটা নিচে ছিল, তার মানে ইলেকট্রনগুলো এই বি দিয়ে পাস করবে এবং এরকম জায়গাতে একটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। এই জন্য দুটো ইন্টেন্সিটি প্যাটার্নের একটা তফাৎ রয়েছে। এবারে যদি এরকম যদি করি যে এ এবং বি দুটোই ওপেন, অর্থাৎ দুটো স্লিট দিয়ে ইলেকট্রনগুলো পাস হচ্ছে, তাহলে ক্লাসিক্যালি মানে যেটা পাওয়া উচিত, আমরা যদি সুপার পজিশন প্রিন্সিপাল যদি অ্যাপ্লাই করি
তাহলে এই ইন্টেন্সিটি প্যাটার্ন এবং এই ইন্টেন্সিটি প্যাটার্ন এটা যদি সুপার পজিশন যদি করা হয় তাহলে কি হবে যে এরকম মাঝামাঝি জায়গায় একটা ম্যাক্সিমাম পাওয়া যাবে, কারণ এর ম্যাক্সিমামটা এরকম জায়গায়, এখানে ম্যাক্সিমাম নেই, এর ম্যাক্সিমামটা একটু নিচে। তাহলে যদি অ্যাভারেজিং যদি হয়, এই দুটোর অ্যাভারেজিং যদি হয়, তাহলে এরকম একটা প্যাটার্ন আমরা পাবো। আমরা যদি পজিশন ভার্সেস যদি প্লট যদি করি ইন্টেন্সিটি, এবং এটাকে আমরা IA প্লাস IB বলছি, তাহলে ক্লাসিক্যালি এরকম একটা প্যাটার্ন পাওয়া উচিত। However, when both the slits are open, the pattern is as shown in figure 4.8d. কিন্তু বাস্তবে যেটা দেখা যায় যে আমরা যেটা বললাম যে দুটোর অ্যাভারেজিং করে যেটা হচ্ছে সেটা এখানে পাওয়া উচিত ছিল, কিন্তু এক্সপেরিমেন্টালি যেটা দেখা যায় যে এই রকম প্যাটার্ন অর্থাৎ এই ফিগারে যে প্যাটার্নটা এখানে দেখানো হয়েছে সেরকম কোনো প্যাটার্ন পাওয়া যায় না। তাহলে প্যাটার্নটা ঠিক কী রকমের পাওয়া যায়? প্যাটার্নটা হচ্ছে এরকম পাওয়া যায়, এই ডিতে যে ছবিটা আঁকা রয়েছে এই ছবিটা পাওয়া যায়। অর্থাৎ একটা ম্যাক্সিমা থাকবে, তারপর একটা মিনিমা, আবার একটা ম্যাক্সিমা, তারপর আবার একটা মিনিমা, আবার ম্যাক্সিমা মিনিমা, ম্যাক্সিমা মিনিমা, ম্যাক্সিমা মিনিমা, এইরকম করে একটা প্যাটার্ন পাওয়া যাবে। এই ধরনের প্যাটার্ন কিন্তু বেসিক্যালি আমরা যখন ইন্টারফারেন্স যখন আলোচনা করেছিলাম যে একটা ম্যাক্সিমা একটা মিনিমা, অর্থাৎ অপটিক্সের ক্ষেত্রে আমরা পড়েছি ফ্রিঞ্জ প্যাটার্ন, যে ডার্ক ব্রাইট এরকম ম্যাক্সিমা মিনিমা। তো বেসিক্যালি এই রকমের একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। তো দিস ইজ ক্লিয়ারলি এ ডবল স্লিট ইন্টারফারেন্স প্যাটার্ন এক্সিবিটিং দ্য ওয়েভ বিহেভিয়ার অফ ইলেকট্রন। তার মানে বেসিক্যালি এই যে বিহেভিয়ারটা, এটা ইলেকট্রনের যদি ওয়েভ বিহেভিয়ার যদি থাকে তখনই কিন্তু এটা সম্ভব, আদারওয়াইজ কিন্তু পাওয়া যাবে না। তার কারণটা হচ্ছে আমরা আগে আলোচনা করেছিলাম যে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, এই ধরনের যে ফেনোমেনা যেগুলো রয়েছে এগুলো কিন্তু বেসিক্যালি ওয়েভ বিহেভিয়ারের উদাহরণ। পার্টিকেলে কিন্তু এরকম বিহেভিয়ার পাওয়া যায় না। কিন্তু এই এক্সপেরিমেন্টটাতে আমরা প্রথম দেখতে পেলাম যে ইলেকট্রন হচ্ছে একটা মেটেরিয়াল পার্টিকেল, এই মেটেরিয়াল পার্টিকেলকে যদি ডবল স্লিটের মধ্যে দিয়ে যদি পাঠানো হয় তাহলে সে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দিচ্ছে, যেটা কিন্তু ইলেকট্রনের ওয়েভ বিহেভিয়ারটাকে চিহ্নিত করছে। We might at first be inclined to think that the pattern is due to the interference between electrons passing through the two slits. এই কথাটা একটু ভালো করে বুঝে নিতে হবে কি বলতে চাইছে। যে আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ইন্টারফারেন্সটা তৈরি হচ্ছে কিভাবে, যেমন লাইটের ক্ষেত্রে কি হয়েছিল যে দুটো স্লিট দিয়ে লাইটটা পাস করছিল এবং এই দুটো লাইটের মধ্যে ইন্টারফারেন্স হয়েছে। ধরা যাক এ একটা স্লিট, বি একটা স্লিট, যেটা যেভাবে আমরা ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট আমরা পড়েছি যে এ স্লিট এবং বি স্লিটের মধ্যে দিয়ে যে দুটো ওয়েভ বেরিয়ে আসছে তাদের মধ্যেকার যখন ইন্টারফারেন্স যখন হচ্ছে তখন আলটিমেটলি আমরা একটা প্যাটার্ন পাচ্ছি। তাহলে আমাদের এইভাবে মনে হতে পারে যে ইলেকট্রনগুলো যখন সোর্স থেকে বেরিয়ে এলো সে এ স্লিটের মধ্য দিয়েও যাচ্ছে, বি স্লিটের মধ্য দিয়েও যাচ্ছে, এবং এ স্লিটের ইলেকট্রন এবং বি স্লিটের ইলেকট্রন এরা নিজেরা একে অপরের উপর ইন্টারফেয়ার করে একটা প্যাটার্ন তৈরি করছে, যেমন অপটিক্সের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এখানে কিন্তু ঘটনাটা আরেকটু ইন্টারেস্টিং মানে কী সেন্সে সেটা এবার আমরা বলি। যেটা হচ্ছে আমরা যদি সোর্স থেকে যে ইলেকট্রনগুলো যেগুলো বেরোচ্ছে আমরা যদি এমন একটা ব্যবস্থা করি যে এই ইলেকট্রনগুলো একটা একটা করে বেরোবে, আমরা কি করছি যে সোর্সের যে ইন্টেন্সিটিটাকে এতটাই কমিয়ে দিচ্ছি যে, এবং এমনভাবে ব্যবস্থাটা করলাম যে একটা পার্টিকুলার টাইমে একটা ইলেকট্রনকে ফায়ার করা হলো, only one electron was fired at a time towards the slit। তাহলে কি হচ্ছে, আমি যদি অ্যাট এ টাইম যদি একটা ইলেকট্রন যদি ফায়ার করি তাহলে কি হবে, সেই ইলেকট্রনটা এ এবং বি এই দুটো স্লিটের মধ্যে আইদার ওয়ান অফ দ্য স্লিটের মধ্যে দিয়ে যাবে। তাহলে এই যে দুটো স্লিটের মধ্যে পাস হওয়া ইলেকট্রনগুলোর যে ইন্টারফারেন্স এই ব্যাপারটা কিন্তু আদৌ থাকছে না। কারণ কি, আমি তো অ্যাট এ টাইম একটা ইলেকট্রন ফায়ার করছি, তার মানে ওই ইলেকট্রনটা দুটো স্লিটের মধ্যে যে কোনো একটা স্লিট দিয়ে যাবে। তাহলে এই যে দুটো স্লিটের মধ্যের ইলেকট্রনগুলোর মধ্যে যে ইন্টারফারেন্সের যে চিন্তাটা সেটা আর কিন্তু থাকছে না, এই ঘটনাটা আমরা ঘটতে দিচ্ছি না বেসিক্যালি। কিন্তু মজার ব্যাপার হলো এই যে আমরা যদিও অ্যাট এ টাইম একটা করে ইলেকট্রন ফায়ার করি, দেখা যায় দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন ওয়াজ স্টিল প্রডিউসড আফটার এ লার্জ নাম্বার অফ ইলেকট্রনস ওয়ের ফায়ার্ড। এখানে লার্জ কথাটা একটু হাইলাইট করেছি, মানে প্রথমে পাওয়া যাবে না, কিন্তু যখন অনেক মানে অ্যাট এ টাইম একটা করেই ফায়ার করছি, বাট আফটার এ সার্টেন টাইম মানে যখন অনেকগুলো ইলেকট্রন অলরেডি ফায়ার করা হয়ে গেছে
এবং আফটার এ সার্টেন টাইম, আফটার এ লার্জ নাম্বার অফ ইলেকট্রনস ওয়ার ফায়ার্ড, দ্য সেম ইন্টারফারেন্স প্যাটার্ন ওয়াজ প্রডিউস। মানে যে ধরনের ইন্টারফারেন্স প্যাটার্ন আগে হচ্ছিল, এখনও কিন্তু এই একই ধরনের ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে। তাহলে এটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? দিস কম্পেলস আস টু কনক্লুড দ্যাট ইন্টারফারেন্স ডাজ নট অকার বিটুইন ডিফারেন্ট ইলেকট্রনস। অর্থাৎ বিটুইন ডিফারেন্ট ইলেকট্রনের মধ্যে যে ইন্টারফারেন্সের কথাটা আমরা ভাবছিলাম, সেটা কিন্তু হচ্ছে না। বাট ইজ এ প্রপার্টি অফ এ সিঙ্গেল ইলেকট্রন। অর্থাৎ একটা ইলেকট্রনের সাহায্যেও কিন্তু এই ইন্টারফারেন্স প্যাটার্নটা তৈরি হবে। ইন আদার ওয়ার্ডস, ইচ ইলেকট্রন ইন্টারেক্টস উইথ বোথ দ্য স্লিটস। মানে একটা ইলেকট্রন কিন্তু এই দুটো স্লিটের সঙ্গেই একটা ইন্টারাকশন করছে। অ্যাজ সাচ ইট ইজ মিনিংলেস টু আস্ক হুইচ স্লিট দ্য ইলেকট্রন পাসেস থ্রু। মানে ইলেকট্রনটা কোন স্লিটের মধ্যে পাস করলো এই জিনিসটা আমাদের ভাবার প্রয়োজন নেই। ব্যাপারটা এরকম একটা হচ্ছে যে একটা সিঙ্গেল ইলেকট্রন দুটো স্লিটের সঙ্গেই ইন্টারাক্ট করছে, দুটো স্লিটের সঙ্গে ইন্টারাক্ট করে আলটিমেটলি সে একটা ওয়েভ প্যাটার্ন দিচ্ছে। যেমন কি আমরা যখন ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টের কথা যখন আমরা বলেছিলাম, তখন দেখেছিলাম যে সোর্স থেকে একটা রে অফ লাইট আসছে, যেটা হচ্ছে মনোক্রোমেটিক একটা রে অফ লাইট আসছে, সে দুটো স্লিটের মধ্য দিয়ে যাচ্ছে এবং একটা প্যাটার্ন তৈরি করছে। বেসিক্যালি অনেকটা ওই ধরনের এই যে একটা রে অফ ইলেকট্রন, এটা বেসিক্যালি এই জিনিসটাকে আমি একটা ওয়েভ হিসাবে আমি ভাবছি। ওয়েভ হিসাবে ভেবে আমরা এইভাবে ভাবছি যে সেই ইলেকট্রনটা দুটো স্লিটের সঙ্গেই ইন্টারেক্ট করছে, দুটো স্লিটের সঙ্গে ইন্টারেক্ট করে একটা প্যাটার্ন সে তৈরি করছে। আরও একটা মজার ব্যাপার যেটা হলো যে ইফ উই এমপ্লয় এ ডিটেক্টর দ্যাট ক্যান টেল আস হুইচ স্লিট অ্যান ইলেকট্রন গোজ থ্রু, দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন ডিসঅ্যাপিয়ার। অর্থাৎ আমরা যদি এমন একটা ব্যবস্থা করি যে একটা ডিটেক্টর যদি ফিট করি, ডিটেক্টর ফিট করা মানে হচ্ছে যে এরকম জায়গাতে ধরা যাক এই যে এই স্লিটের কাছে যদি একটা ডিটেক্টর থাকে, যেটা আমাকে বলে দেবে যে ইলেকট্রনটা এইখান থেকে আসার পরে আমরা যখন ওই অ্যাট এ টাইম একটা করে ইলেকট্রন যখন ফায়ার করছিলাম, যে কোন স্লিটের মধ্যে দিয়ে ইলেকট্রনটা পাস করছে, এরকম যদি আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করি, তখন কি দেখা যায় যে তখন ইন্টারফারেন্স প্যাটার্নটা ডিসঅ্যাপিয়ার করে। দাস অন ডিটেকশন দ্য ইলেকট্রন এক্সিবিটস পার্টিকেল লাইক প্রপার্টিজ, ইট ইজ লোকালাইজড অ্যান্ড ইজ রেকর্ডেড বাই অনলি ওয়ান ডিটেক্টর অ্যাট এ টাইম। তাহলে এটা হচ্ছে এক্সপেরিমেন্টের একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। যে যদি আমরা ডিটেকশন করার চেষ্টা করি যে কোন স্লিটের মধ্যে দিয়ে ইলেকট্রনটা পাস হচ্ছে, তাহলে কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্নটা ডিসঅ্যাপিয়ার করে যায়। তার মানে হচ্ছে যে অন ডিটেকশন ইলেকট্রনগুলো তখন কিন্তু আর ওয়েভের মতন বিহেভ করছে না, তখন নিশ্চয়ই সে পার্টিকেলের মতন বিহেভ করছে, কারণ পার্টিকেলের মতন বিহেভ করলে তখন কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্ন পাওয়া যায় না। তাহলে হচ্ছে একই এক্সপেরিমেন্টে যে ইলেকট্রনের ওয়েভ নেচারও রয়েছে এবং পার্টিকেল নেচারও রয়েছে, এ দুটোই কিন্তু এক্সিবিটেড হয়। তাহলে এই জন্য এই যে এক্সপেরিমেন্ট যেটা, এটা কিন্তু সত্যি একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। আমি আশা করি তোমরা সকলেই এই এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো এবং এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।